পার্ট 3 তে আমরা ইউজারকে লগইন করানোর চেষ্টা করব। তো আমরা গত পর্বে যেটা করেছিলাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করেছিলাম। এবার আমরা লগইন প্রসেস যেটা আছে সেটার কাজটা করব। তো আমরা যদি একটু login.php এর দিকে তাকাই, এখানে একটা ফর্ম ছিল যেখানে একটা ইনপুট ফিল্ড ছিল, যেখানে ইউজার নেমটা নেওয়া হচ্ছিল এবং পাসওয়ার্ডটা নেওয়া হচ্ছিল এবং এটা লগইন process.php এই ফাইলে চলে যাচ্ছিল। লগইন প্রসেসে আমরা পিএইচপি ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম। এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম ইউজার নেম, যেটা হবে $post পোস্ট মেথডের মাধ্যমে যে ইউজার নেমটা এই পেজে আসবে। আমরা যারা পোস্ট মেথড বা গেট মেথড সম্পর্কে জানি না তারা আগের টিউটোরিয়াল গুলো ফলো করলে সেখানে পোস্ট মেথড এবং গেট মেথড সম্পর্কে আলোচনা করা আছে, আমরা সেগুলো দেখে নিতে পারি। এরপর যে পাসওয়ার্ডটা আসবে সেটাকে একই উপায়ে আমরা অ্যাসাইন করব। পাসওয়ার্ড। এবার আমরা ডাটাবেজের সাথে ম্যাচ করার চেষ্টা করব যে ভিজিটর যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে আদৌ সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা সেটা ম্যাচ করানোর চেষ্টা করব। সেজন্য আমরা একটা ফাংশন লিখছি, লগইন নামক একটা ফাংশন, যেটা রিসিভ করবে ইউজার নেম, আমি শুধু নেম দিলাম, এবং একটা পাসওয়ার্ড রিসিভ করবে। তো আমরা একটা এসকিউএল স্টেটমেন্ট লিখব। আমরা যদি সেই সিলেক্ট এসকিউএল এ যেভাবে ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করে সেটা টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট অল ফ্রম আমাদের ডাটাবেসের নাম, আমাদের ডাটাবেসের নামটা ছিল হচ্ছে ইউজার। হোয়ার আমরা যদি আমাদের একটু ডাটাবেসটা খেয়াল করি, ডাটাবেসে আমাদের যেটা ছিল যে ইউজার নেম গুলো ছিল, ইউজার নেম নামে একটা কলাম ছিল, সেখানে আমরা চেক করব যে এই ইউজার নেম নামে কোনো ইউজার নেম আছে কিনা। লোয়ার কেসে হবে ইউজার নেম ইকুয়াল কোনো ভ্যালু যদি আমরা চেক করতে চাই বা কোনো ভ্যালু যদি হয় তাহলে অবশ্যই এরকম সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে। আর ইউজার নেম ইকুয়াল এই যে নেমটা আসতেছে এখানে সেটা। এখন যদি ডাটাবেস থেকে সবকিছু সিলেক্ট করবে, সেই রোগুলো সিলেক্ট করবে যেই রোগুলার ইউজার নেম হবে হচ্ছে যে নামটা ইউজার দিবে সেটা। তো সাপোজ আমরা এখান থেকে রাজু নামে একজন ইউজার নেম দিল, তাহলে আমাদের ডাটাবেসে আসবে এবং রাজু নামের যেই কয়টা কলাম আছে যেখানে এই যে ইউজার নেম ইকুয়াল টু রাজু ম্যাচ করবে সেই রোগুলা সিলেক্ট করবে। তো যেহেতু আমাদের ইউজার নেম গুলা ইউনিক হবে, সবাই ইউনিক ইউজার নেম দিবে, সেহেতু একটা রোই সিলেক্ট করবে। আচ্ছা, তো আমরা এরকম রোগুলো সিলেক্ট করলাম। এবার এই এসকিউএল কুইরিটা ডাটাবেসে রান করতে হবে, সেই জন্য মাইএসকিউএল কুইরি এসকিউএল কুইরিটা আমরা করলাম এবং যে কুইরির পরে যে রেজাল্টটা আমাদের পাঠাবে সেই রেজাল্টটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম। এবার আমরা একটা লুপ চালাবো while। আমরা যদি সেই আমাদের আগের টিউটোরিয়াল গুলো খেয়াল করি সেখানে এই লুপ গুলো সম্পর্কে বলা আছে। একটা ভেরিয়েবল নিলাম রো এবং তার মধ্যে অ্যাসাইন করলাম এই যে আমাদের রেজাল্টটা দিল, রেজাল্ট সেটা আমরা একটা অ্যারে হিসেবে চাচ্ছি, সেজন্য মাইএসকিউএল ফিচ অ্যারে এই ফাংশনটা ব্যবহার করতে হবে এবং এর প্যারামিটার দিয়ে দিলাম আমাদের রেজাল্ট ভেরিয়েবলটা। এরপর আমরা চেক করব যে আমাদের যে ইউজার নেমটা আসলো সেই ইউজার নেমের সাথে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা তাকে লগইন করাবো, আদারওয়াইজ বলে দিব যে আপনার পাসওয়ার্ডটা রং ছিল। তো আমরা এখন চেক করব যে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। এখানে একটা ইফ কন্ডিশন আমরা ব্যবহার করব যে ইফ এই যে রো এর মধ্যে যে ইউজার নেমটা আসবে ইউজার নেম, এটা যদি সরি রো এর মধ্যে যে পাসওয়ার্ডটা আসবে, এই যে পাসওয়ার্ডটা আসবে, কারণ আমরা এই টেবিলের এই কলামের এই রো এর যতগুলো ভ্যালু আছে সবগুলোই আমরা সিলেক্ট করেছি সিলেক্ট অল দিয়ে। তাহলে এই যে পাসওয়ার্ডটা আসলো আমাদের ডাটাবেস থেকে সেটা যদি ইকুয়াল হয় আমরা যে পাসওয়ার্ডটা পাচ্ছি, আমরা যে আচ্ছা এখানে একটা ভুল ছিল সেটা হচ্ছে $সাইন হবে, এম্পারসেন্ট দিয়েছিলাম। আচ্ছা, আমরা যে পাসওয়ার্ডটা এই ফাংশনে প্যারামিটার হিসেবে পাচ্ছি সেই পাসওয়ার্ডটার ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে আমরা তাকে লগইন করাবো। আপাতত আমরা দিয়ে রাখলাম যে ইকো লগইন।
আর যদি তা না হয়, অর্থাৎ এই লুপের মধ্যে যদি কোনো ম্যাচ না পায়, তাহলে তার বাইরে দিয়ে রাখলাম যে ইকো, অথবা আমরা এলস, আমরা এখানে দিব যে এলস ইকো নট লগড ইন। আচ্ছা, তাহলে আমাদের যেটা হচ্ছে, আর এই ফাংশনটাকে অবশ্যই কল করতে হবে, এই লগইন ফাংশনটাকে আমরা এখানে কল করব, এবং এর প্যারামিটার হবে হচ্ছে ইউজার নেম, এবং পাসওয়ার্ডটা হবে হচ্ছে পাস। তো ইউজার যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবে সেটা এই দুইটা ভেরিয়েবলের মধ্যে সেভ হলো, এবং আমরা এই ফাংশনটাকে কল করলাম। ফাংশনকে কল করার পরে আমাদের ডাটাবেজে এই কুইরিটা করা হচ্ছে। কুইরি করার পরে আমাদের চেক করা হচ্ছে যে যে পাসওয়ার্ডটা ইউজার দিয়েছে সেটার সাথে ডাটাবেজের পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা দেখাচ্ছি যে লগড ইন, আদারওয়াইজ দেখাচ্ছি যে নট লগড ইন। আচ্ছা, এখন যদি আমরা এই জিনিসটাকে চেষ্টা করি, আমরা এখান থেকে আমাদের login.php তে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লগইন ফিল্ড চলে এসেছে। তো আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখে আসি যে রাজু এবং 1234। তাহলে আমরা যদি এখানে রাজু আর যদি 1234 দিই, এবার আমরা রান করলাম। আচ্ছা, এখানে অনেক এরর আছে। এরর গুলো হওয়ার কারণ হচ্ছে, আমরা যেহেতু এখানে ডাটাবেজ ইউজ করছি, এই ফাইলে কিন্তু আমাদের ডাটাবেজের কোনো কানেকশন নেওয়া হয়নি। আমরা যে ডাটাবেজ ফাইলটা তৈরি করেছিলাম কানেকশন নেওয়ার জন্য, সেটা আমাদের ইনক্লুড করে দিতে হবে, যেটা আমরা এই রেজিস্টার প্রসেসের মধ্যে ইনক্লুডটা করেছিলাম, সেটা এখানেও আমাদের ইনক্লুড করে দিতে হবে। এবার আমরা একটু রান করানোর চেষ্টা করি। ব্যাকে যাই, রাজু এবং পাসওয়ার্ডটা দিচ্ছি আমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগড ইন, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করেছে। আর যদি আমরা একটা ভুল পাসওয়ার্ড দিতাম, সাপোজ দিলাম 4444, এটা দিলে দেখাচ্ছে যে নট লগড ইন, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করেনি। তো এটাই হচ্ছে মূলত বেসিক ধারণা লগ ইন এবং লগ আউট করার ক্ষেত্রে। তো আমরা আরেকটু এটার সাথে কিছুটা অ্যাড করব। তো যদি ইউজারের পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে, তাহলে আমরা তাকে একটা সেশন স্টার্ট করব, যাতে আর তার বারবার লগইন করা না লাগে অন্যান্য পেজে যাওয়ার সময়। আমরা একটা সেশন স্টার্ট করব। তো সেশন স্টার্ট করার প্রথম শর্ত হচ্ছে, একদম শুরুতে একটা ফাংশন আছে সেশন স্টার্ট, এই ফাংশনটা কল করতে হবে। তারপর এইখানে $আন্ডারস্কোর সেশন, এবং এখানে আমরা দিলাম যে আইডি, একটা ভেরিয়েবল নিলাম সেশন আইডি, এবং তার মধ্যে অ্যাসাইন করে দিলাম আমাদের এই যে রো এর থেকে, ডাটাবেস থেকে যেই ইউজার আইডিটা আসছে। ডাটাবেসে যদি আমরা একটু খেয়াল করি, ডাটাবেসে এখানে প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা একটা ইউনিক আইডি আছে। এই আইডিটা আমরা ভিজিটরের ব্রাউজারে সেভ করে রাখবো। তো সেজন্য আমরা একটা সেশন স্টার্ট করলাম এবং একটা সেশন ভেরিয়েবল নিলাম আইডি নামে, এবং সেখানে আমরা দিব হচ্ছে এই যে ইউজার আইডি, সেটা আমরা দিব এই রো এর মধ্যে যে ইউজার আইডিটা আছে। আমরা এটা অ্যাসাইন করে নিলাম সেশনের মধ্যে, এবং যখন সে লগ ইন হয়ে যাবে, তখন আমরা তাকে সাপোজ index.php, আমাদের যে ফাইলটা ছিল আমাদের হোম পেজ, সেটা একটা তৈরি করি, আমাদের হোম পেজ। এখানে আমরা দিলাম যে ইকো দিস ইজ হোম, এরকম আমরা একটা হোম পেজ তৈরি করলাম। আমরা চাচ্ছি সে যখন লগড ইন হবে তখন তার সেশনটা আমরা স্টার্ট করে দেব, এবং তাকে আমরা index.php, এই তার হোম পেজ যেটা, সেখানে আমরা তাকে ফেরত নিয়ে যাব। তাহলে আমাদের একটা হেডার ফাংশনকে কল করতে হয়, এটা আমরা আগেও হেডার ফাংশনের কাজ আমরা আগে টিউটোরিয়াল গুলোতে কয়েকটা দেখেছি। তো সেখানে হেডারের মধ্যে যেটা করতে হবে, লোকেশন, আমরা যে লোকেশনে যেতে যাচ্ছি index.php। তো এখানে একটা ব্যাপার আছে, আমরা যদি শুধু index.php আমরা লিখি, তাহলে কিন্তু আমাদের সেই লোকেশনে নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না? কারণ এই যে login process.php, এই ফাইলটা কোথায় আছে, আমরা যদি একটু দেখি যে এই ফাইলটা আছে হচ্ছে login process.php, এই ফোল্ডারের মধ্যে, প্রসেস নামক একটা ফোল্ডারের মধ্যে। যখন সে যেতে যাবে যে index.php, তখন দেখবে যে এই প্রসেস ফোল্ডারের মধ্যে, মানে এই ফাইলটা যেই ফোল্ডারে আছে, সেই ফোল্ডারে index.php নামে কোনো ফাইল নেই। এটা আছে কোথায়? এক ডিরেক্টরি আগে, তারপর। তো এইটা বোঝানোর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা ফুল স্টপ দিতে হবে এবং একটা ফোর্থ স্ল্যাশ দিতে হবে। এটার মানে হচ্ছে তার এক ডিরেক্টরি আগে, এই ফাইলটা যেই ডিরেক্টরিতে আছে তার একটা ডিরেক্টরি ব্যাকে যেতে হবে, এবং তারপর সেখানে index.php এই ফাইলের মধ্যে যেতে হবে। এটার মানে হচ্ছে তাই। তাহলে আমরা দেখলাম যে
হেডারের মাধ্যমে আমরা ইউজারকে রিডিরেক্ট করে তার হোম পেজে নিয়ে যাব এবং এখানে দিস ইজ হোম, ইয়োর আইডি ইজ, আমরা তার আইডিটা যদি আনতে চাই, আচ্ছা এটা এই কাজটা আমরা পরে করি, দিস ইজ হোম জাস্ট এই পর্যন্তই থাকুক। আচ্ছা তাহলে আমরা এখন একটু চেক করে আর যদি সেটা না হয় তাহলে আপাতত আমরা দেখাচ্ছি যে নট নট লগড ইন এই টাইপের আর কি। তো এখন যদি আমরা আমাদের লগ ইন পেজে যদি যাই এবং এখানে আমরা একটা ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম, তাহলে দিস ইজ হোম। এখন কিন্তু আমরা আমাদের index.php যে পেজটা ছিল সেখানে আমরা চলে এসেছি। আর যদি আমরা কোনো ভুল পাসওয়ার্ড দিই, সাপোজ আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন করার চেষ্টা করি, তাহলে আমাদের দেখাচ্ছে যে নট, অর্থাৎ আমরা সঠিক পাসওয়ার্ড দেইনি। আচ্ছা কিন্তু আসলে তো ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে যদি কেউ সঠিক পাসওয়ার্ড না দেয় তাহলে তাকে আবার লগ ইন পেজে ফেরত নিয়ে যেতে হবে এবং বলতে হবে যে আপনি সঠিক পাসওয়ার্ড দিন, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা যেটা করব, তাকে লগ ইন পেজে আমরা ফেরত নেওয়ার জন্য আরেকটা হেডার ফাংশন আমরা ব্যবহার করব এবং একই প্রসেস, এর মাঝখানে যে লোকেশন এটা দিয়ে দিব এবং এর লিঙ্কটা হবে হচ্ছে login.php। আচ্ছা এরকম যদি আমরা করি, এখন যদি আমরা ভুল একটা পাসওয়ার্ড দিই, আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম, তাহলে আমাদের লগ ইন পেজে আবার নিয়ে আসলো, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু দেখালো না যে আপনার আপনি সঠিকভাবে লগ ইন করেননি বা আপনার পাসওয়ার্ডটা ভুল ছিল, এরকম কিন্তু কোনো ইনফরমেশন আমাদেরকে দেখালো না। এটা দেখানোর জন্য যেটা করতে হবে, আমরা যে login.php পেজে ফেরত যাচ্ছি, এই login.php পেজটাকে আমাদের বলে দিতে হবে যে তার পাসওয়ার্ডে এরর ছিল, তাহলে এই login.php সেটা আমাদের দেখাবে। সেটা বোঝানোর জন্য এই পেজে যদি আমরা কোনো ডাটা পাঠাতে চাই তাহলে সেটা আমরা গেট মেথডের মাধ্যমে পাঠাতে পারি এবং গেট মেথডের মাধ্যমে ইউআরএল এর মাধ্যমে যদি কোনো আমরা ডাটা পাঠাতে চাই তাহলে পেজের নামের শেষে একটা কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে এবং সেখানে আমরা একটা ভেরিয়েবল ইউজ করতে পারি, যেমন আমি ব্যবহার করলাম error equal yes। এটার মানে হচ্ছে এই পেজে যখন যাবে তখন একটা ভেরিয়েবল, তার নাম হবে হচ্ছে error, এটা গেট মেথডের মাধ্যমে যাচ্ছে, এই error ভেরিয়েবলের ভ্যালু হবে হচ্ছে yes। তাহলে আমরা এখন চেক করব আমাদের এই যে login.php যেই পেজটা যে আছে, এই পেজটা যখন রান করবে তখন আমরা চেক করব যে এই পেজে কোনো এই ইরর টাইপের কোনো ভেরিয়েবল আসছে কিনা এবং তার ভ্যালু ইয়েস কিনা। যদি ইয়েস হয় তাহলে আমরা দেখাবো যে আপনি সঠিকভাবে পাসওয়ার্ড দেননি। তাহলে আমরা এটা করার জন্য, এটা যেহেতু একটা পিএইচপি কোড সেহেতু আমরা এরকম পিএইচপি ট্যাগ শুরু করব এবং এখানে আমরা লিখলাম যে ইফ $_get, তাহলে এখানে কি নামে পাঠাচ্ছে, ইরর নামে পাঠাচ্ছে, এই জন্য আমরা গেটের মধ্যে দিয়ে দিলাম ইরর। এটা যদি ইকুয়াল ইয়েস হয়, অর্থাৎ যদি এটা ইয়েস হয়, ইররের ভ্যালুটা যদি ইয়েস হয়, তাহলে আমরা দেখাবো যে ইকো your password is incorrect। আচ্ছা তাহলে আমরা ইউজারকে এই পেজে আমরা রিডিরেক্ট করে নিয়ে গেলাম এবং ওই পেজে যখনই যাবে তখনই আগে চেক করবে যে ইররের ভ্যালু আছে কিনা, যদি সেটা ইয়েস হয় তাহলে দেখাবে যে your password is incorrect। এখন যদি আমরা আমাদের পেজগুলোকে ভিজিট করার চেষ্টা করি, সাপোজ login.php এমনি আমি রিফ্রেশ করলাম, এখন যদি আমি শুধু login.php কে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের যে লগইন ফর্ম আছে সেটাই আছে, এই ডাটাটা কিন্তু শো করেনি। কেন? কারণ এররের ভ্যালু কিন্তু ইয়েস না। এখন যদি আমরা কোনো ভুল ইনফরমেশন দিই, সাপোজ আমার ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ড দিলাম একটা ভুল, এখন যদি আমরা লগ ইন করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই পেজে দেখতে পাচ্ছি যে ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। কেন? কারণ এই যে login.php এটার পরে আমাদের একটা ডাটা চলে এসেছে। কেন এসেছে? কারণ এখান থেকে যখন আমরা ওই পেজে যাচ্ছিলাম, ওই পেজে যখন যাচ্ছিলাম তখন আমরা ইউআরএল এ কিছুটা এডিট করেছি যে ইরর ইকুয়াল ইয়েস, এরকম যদি হয় তখন সে এই পেজে এই জায়গাটুকু এক্সিকিউট করবে এবং লিখবে যে ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। আশা করি বোঝা গেছে। তো এইভাবে আমরা ইউজারকে বলে দিতে পারি যে আপনার পাসওয়ার্ডটা সঠিক ছিল না। এবার যদি সে নরমালি সঠিক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগইন করে, তাহলে লগইন করলো এবং আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ হোম, সে হোম পেজে চলে গেছে। আচ্ছা হোম পেজ আমরা index.php তে না তৈরি করে আমরা একটু অন্য একটা হোম পেজ তৈরি করি
এখানে আমরা একটা পেজ তৈরি করব, যেটার নাম দিলাম হচ্ছে home.php। হোম পেজ তৈরি করে এই পেজে আমরা লিখব যে ইকো দিস ইজ হোম। এবং তাহলে আমাদের এখানে কিন্তু কিছু এডিট করতে হবে। এই যে যখন সে লগ ইন করে ফেললো তখন সে index.php পেজে চলে গেল। এখন index.php পেজে চলে গেল, ভালো কথা। এখানে আমরা দিতে পারতাম যে home.php তে চলে যাবে, তাহলে সেই home.php তে চলে আসতো। এখন আমরা আরেকটা ব্যাপার করতে পারি যে আমরা সবাইকেই রিডাইরেক্ট করে index.php পেজে নিয়ে যাব এবং index.php ডিসিশন নিবে যে তাকে এখন কোন পেজে পাঠাইতে হবে। এরকম যদি আমরা করতে চাই, তো যখনই সে লগ ইন করে ফেলবে তখন কিন্তু একটা সেশন তৈরি হয়ে গেল, সেশন আইডির মধ্যে একটা ভ্যালু চলে গেল। আর যদি সে লগ ইন না করে তাহলে সেশনের মধ্যে কোনো ভ্যালু যাবে না। তাহলে আমরা index.php তে এটাই চেক করব যে তার সেশনের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। যদি থাকে তার মানে সে লগ ইন করেছে এবং তার একটা আইডি আছে, তখন তাকে আমরা হোম পেজে নিয়ে যাব। তো এটা চেক করার জন্য যেহেতু আমরা সেশন নিয়ে কাজ করব, সেহেতু সবার প্রথমেই আমাদের সেশনটাকে স্টার্ট করে নিতে হবে। সেজন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেশন স্টার্ট, এই ফাংশনটা আমরা ব্যবহার করব। এবার আমরা চেক করব যে ইফ $_session, এবং এই সেশনটা আমরা কি নামে সেভ করেছিলাম, যে আইডি নামে সেভ করেছিলাম। তাহলে আমরা এখানে দিয়ে দিব যে আইডি যদি থাকে, যে ইফ সেশন আইডি, যদি সেশন আইডিটা যদি তার থাকে তাহলে তাকে নিয়ে যাব আমরা হেডার লোকেশন home.php, এই লোকেশনে তাকে আমরা নিয়ে যাব। এবার এই লোকেশনে যখন যাবে তখন আমরা তার ইউজার আইডিটা আমরা দেখাবো যে আপনার ইউজার আইডিটা হচ্ছে এটা। তাহলে যেটা করতে হবে, এখানে আরেকটা সেশন স্টার্ট করতে হবে। সেশন স্টার্ট করলাম এবং দিস ইজ হোম ইকো ইয়োর ইউজার আইডি ইজ, এবং স্ট্রিং কনক্যাট করব $_session। আমাদের এই সেশনটা সেভ করা ছিল হচ্ছে আইডি এই নামে। তাহলে দেখাবে যে ইওর ইউজার আইডি ইজ এত, কারণ আমাদের ব্রাউজারে সেশন সেভ করা আছে, সেখানে আইডি নামে এই ভ্যালুটা আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি করলাম, যে যখনই সে index.php তে আসবে তখন দেখবে যে সেশনটা আছে কিনা। যদি সেশনটা থাকে তখন তাকে home.php এখানে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং home.php তে এসে তার ইউজার আইডিটা দেখাবে। আচ্ছা, এখন যদি আমরা একটু এটা চেষ্টা করি যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, তো এই জন্য আমরা login.php পেজে যাব। এখানে গিয়ে আমরা ইউজার নেম দিলাম রাজু এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1234। এবার যদি আমরা লগ ইন করি, প্রথমে index.php তে গেল এবং index.php তে গিয়ে দেখলো যে তার সেশন আইডিটা আছে। index.php তে এসে দেখলো যে তার সেশন আইডিটা আছে, সুতরাং তাকে এই লোকেশনে রিডাইরেক্ট করে নিয়ে গেল। আচ্ছা, আর যদি সেশন আইডিটা না থাকে তাহলে আমরা একটা এলস কন্ডিশন আনি। যদি সেশন আইডিটা না থাকে তাহলে তাকে আমরা রিডাইরেক্ট করে নিয়ে যাব লগইন পেজে। তাকে আমরা রিডাইরেক্ট করলাম লগইন পেজে, যে তার যেহেতু সেশন আইডি নাই তার মানে সে লগড ইন না, তার মানে তাকে আমাদের লগইন করাতে হবে। এখন যদি আমরা এটা একটু চেক করি, index.php তে যদি যাওয়ার চেষ্টা করি, index.php, সরি আমার বানানটা ভুল গেছে, index.php। আচ্ছা, এখানে একটু সিনট্যাক্স এরর রয়েছে, index.php এর অনলাইন 6। তাহলে আমরা 6 নম্বর লাইনে একটু দেখে আসি। হ্যাঁ, এখানে একটা সেমিকোলন দেওয়া হয়নি। আচ্ছা, এখন যদি আমরা index.php তে যাওয়ার চেষ্টা করি, এখনো যেহেতু ইউজারটা লগইন আছে, কারণ সেশনটা কিন্তু এখন আমাদের ব্রাউজারে সেভ করা আছে, যেহেতু তাকে আমরা লগ আউট করিনি সেহেতু তার ইউজার আইডি দেখাচ্ছে 2। এখন সাপোজ আমরা যে আরেকজন যে ইউজার আছে তাকে দিয়ে আমরা লগইন করানোর চেষ্টা করব। তাহলে আমরা এখন কোথায় যাব, login.php তে, এবং সেখানে গিয়ে আমাদের যে আরেকজন ইউজার আছে তাকে আমরা লগইন করাচ্ছি। এবার যদি আমরা লগইন দিই তাহলে আমরা দেখতে পারবো যে তার ইউজার আইডি কিন্তু 3, একটু আগে কিন্তু ইউজার আইডি 2 ছিল, এখন কিন্তু 3 হয়ে গেছে, কারণ তার ইউজার আইডিটা কত ছিল, 3। এখন আমরা চাইলে যে তার যে ইউজার আইডি সেই ইউজার আইডির বেসিসে আমরা তাকে কি কি ইনফরমেশন দিতে চাই, তার নাম কি, তার পরিচয় কি, বা তার স্ট্যাটাস গুলো কি ছিল, এগুলো আস্তে আস্তে আমরা অ্যাড করার চেষ্টা করব। তো আপাতত আমরা যেটা দেখলাম যে যতক্ষণ আমরা লগ আউট করছি ততক্ষণ কিন্তু যতই আমরা index.php তে যাই না কেন তারা কিন্তু কখনোই আমাকে লগইন পেজে নিয়ে যাবে না, সবসময় আমাকে হোমে নিয়ে যাবে, কারণ আমরা লগড ইন অবস্থায় আছি। এখন আমরা চেষ্টা করি একটা লগ আউট বাটন যুক্ত করার জন্য। এটা আমরা হোম পেজে একটা লগ আউট বাটন যুক্ত করতে পারি। সেটার জন্য
আমরা একটা লিংক নিলাম যে লগ আউট, এবং এর href এ দিয়ে দিলাম logout.php। এখন logout.php টা আমরা তৈরি করেছিলাম, এই যে logout.php, এখানে কোনো কোড ছিল না, এখানে আমরা এখন কিছু কোড অ্যাড করব। এই পেজে যখনই আসবে তখন তাকে আমরা লগ আউট করে দেব। এখন লগ আউটটা কিভাবে করব? জাস্ট আমরা যে সেশনটা তৈরি করেছিলাম, সেই সেশনের ভ্যালুটা যদি আমরা 0 করে দিই বা সেশনটা যদি ডিস্ট্রয় করে দিই তাহলে সে লগ আউট হয়ে যাবে। তো আমরা জাস্ট ডিস্ট্রয় সেশন করে দিই, সেশন ডিস্ট্রয় করে দিলাম, তাহলে কিন্তু সে লগ আউট হয়ে যাবে। এবং সেশন ডিস্ট্রয় করার পরে তাকে আমরা index.php তে রিডিরেক্ট করব। রিডিরেক্ট করার জন্য আমরা যে হেডার ফাংশনটা ব্যবহার করি সেটা আমরা নিয়ে আসি, তাকে আমরা index.php তে রিডিরেক্ট করে দেব। index.php তে গেলে তখন সে আবার চেক করবে তার কোনো সেশন আইডি আছে কিনা, যদি থাকে তাহলে তাকে হোমে নিয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তাকে লগইন পেজে নিয়ে যাবে। তাহলে এখন যদি আমরা হোমে যাই, হোমে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে একটা লগ আউট বাটন আছে। এখন যদি আমরা লগ আউটে প্রেস করি, আচ্ছা সেশন ডিস্ট্রয় করতে পারতেছে না। কেন সেশন ডিস্ট্রয় করতে পারতেছে না? কারণ আমরা তো সেশনটা স্টার্টই করিনি। সেশনের যে কোনো কিছু ব্যবহার করতে গেলে প্রথমে সেশনটা স্টার্ট করে নিতে হবে, না হলে কিন্তু কোনো সেশনের কোনো ফাংশন ভেরিয়েবল কিছুই কাজ করবে না। তাহলে এখন যদি আমরা দিই, আচ্ছা এখন যদি আমরা আমাদের ফোল্ডারে প্রবেশ করি তাহলে দেখবো যে আমরা লগ আউট হয়ে গেছি, এজন্য আমাদের লগইন ফর্মে নিয়ে আসছে। আবার আমরা লগইন করার চেষ্টা করি, আইডি এবং পাসওয়ার্ড দিলাম, লগইন দিলাম, তাহলে আমরা দেখতে পারবো যে একটা লগ আউট বাটন আছে। লগ আউট বাটনে যখনই আমরা প্রেস করব, আচ্ছা এখানে একটু আমাদের কোডে সম্ভবত ভুল আছে, index.php তে নিয়ে যাচ্ছে, এটা আসলে এই যে এক ফোল্ডার আগে চলে যাচ্ছে, কিন্তু লগ আউট আমার যেই ফোল্ডারের মধ্যে ছিল, এই যে লগ আউট, সেই ফোল্ডারেই কিন্তু index.php, এই জন্য আমাদের এই যে এক ফোল্ডার আগে এটা কিন্তু আমাদের নেওয়ার দরকার নেই, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা সঠিক লিংকে যদি প্রবেশ করি, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, রাজু 1 2 3 4, ওকে আমরা লগড ইন অবস্থায় আছি। এখন যদি আমরা লগ আউট বাটনে প্রেস করি তাহলে, আচ্ছা আরো কিছু প্রবলেম হয়েছে, আমরা একটু সলভ করে আসি। আচ্ছা আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে খুবই মানে একটা এই প্রবলেম যে লোকেশনের পরে আমরা একটা স্ল্যাশ এটা কাটতে আমার মনে ছিল না, যাই হোক এটা থাকতে পারবে না। লোকেশন index.php, অর্থাৎ যখন আমি লগ আউট বাটনে ক্লিক করব তখন সেশনটা ডিস্ট্রয় করে আমাকে index.php ফাইলে নিয়ে যাবে। আচ্ছা এখন যদি আমরা, অনেকে বিরক্ত হতে পারেন কিন্তু আসলে এই সিম্পল কিছু মিস্টেকের জন্য আমার একটা কাজ বারবার করা লাগছে, সেজন্য দুঃখিত। লগ ইন করলাম এবং এখন আমাদের লগ আউট বাটনটা আসলো। এখন যদি আমরা লগ আউটে প্রেস করি তাহলে কি হচ্ছে, লগ আউটে প্রেস করার সাথে সাথে আমাদের এই লগ আউট পিএইচপি তে চলে আসতেছে। কেন? কারণ আমরা এই যে হোম পেজে দিয়ে দিয়েছিলাম যে logout.php, এখানে যাও, এখানে যখন আসলো তখন সে সেশনটা স্টার্ট করলো এবং সেশনটা ডিস্ট্রয় করে দিল, অর্থাৎ এখন আমাদের সেশন নামে কোনো কিছু নাই। এরপর তাকে রিডিরেক্ট করবে index.php তে। index.php তে যখন আসলো তখন দেখলো যে তার কোনো সেশন আইডি আছে কিনা, যেহেতু আমরা সেশনটা ডিস্ট্রয় করে ফেলেছি সেহেতু তার কোনো সেশন আইডি থাকবে না, এই জন্য তাকে login.php ফাইলে রিডিরেক্ট করে নিয়ে আসলো। এবার যে কেউ আবার ইচ্ছা করলে লগ ইন করতে পারবে, লগ আউট করতে পারবে। এখন আমরা আরেকটু চেক করি, যদি আমরা কোনো ভুল ইউজার নেম দিলাম আর একটা পাসওয়ার্ড দিলাম, এবার কি হয়? এবার কিছুই হলো না, কারণ আমরা ভুল ইউজার নেম আসলে যে কি হবে সেটা কিন্তু আমরা বলে দিইনি, যে এখানে এই ইউজার নেম নামে কিছুই পাই নাই, যার কারণে এইগুলা এই হোয়াইল রো, এই যে হোয়াইল লুপটা আছে এটা কোনোটাই এক্সিকিউট হয় নাই। এটা যদি কোনোটাই এক্সিকিউট না হয় তখন আমরা এখানে এটা আনতে পারি যে হোয়াইল এর কোনোটাই যদি এক্সিকিউট না হয়, কেন? কারণ আমরা যখন ভুল ইউজার নেম দিলাম তখন ইউজার নেমের এখানে কোনো ডাটাই আসলো না রেজাল্টের মধ্যে, আর কোনো ডাটা না আসলে কোনো অ্যারেও তৈরি করলো না, এখানে অ্যারে তৈরি না করলে টোটালি এটার ভ্যালু নাল, ফলে এই লুপের মধ্যে কিন্তু একদমই ঢুকবে না, যে আমাদের অন্য কোনো পেজে নিয়ে যাবে তার কোনো সুযোগ থাকলো না। এই কারণে আমরা এখানে আরেকটা হেডার আনলাম যে যদি এই লুপে না প্রবেশ করে তখন আমাদেরকে কোথায় রিডিরেক্ট করে নিয়ে যাবে। তো আমাদের login.php তে রিডিরেক্ট করে নিয়ে যাবে এবং এখানে লিখবে যে ইউ আর ইকুয়াল টু ইউজার নেম। সাপোজ আমরা দিয়ে দিলাম যে ইউজার নেম, অর্থাৎ এটা আসলে আমরা বুঝবো যে তার ইউজার নেমে কোনো প্রবলেম আছে, তখন আমরা বলে দেবো যে আপনার ইউজার নেমটা সঠিক নয়। এটা কোথায় যাবে? login.php তে যাবে। login.php তে যদি আমরা একটু যাই, যে এখন এখানে লিখবো যে ইফ এই ইরোরটা যদি হয় ইউজার নেম, তাহলে আমরা বলবো যে ইউর ইউজার নেম ইজ ইনকারেক্ট। আচ্ছা এখন একটু আমরা চেষ্টা করি, আমরা ব্যাকে যাই, একটা ভুল ইউজার নেম দিলাম এবং একটা ভুল পাসওয়ার্ড দিলাম, লগ ইন করার চেষ্টা করলাম। আচ্ছা আবার সিনট্যাক্স এরর,
লগইন প্রসেস ডট পিএইচপি অনলাইন 21। আচ্ছা, লগইন প্রসেস কোথায় আমাদের? এইখানে 21 নম্বর লাইনে। কেন হয়েছে? কারণ এখানে আমরা সেমিকোলনটা দিই নাই। যাই হোক, এই মিস্টেকগুলো আমার মাঝে মধ্যে হয়ে থাকে, এজন্য দুঃখিত। আচ্ছা, আবার আমরা একটা ভুল ইউজার নেম এবং ভুল পাসওয়ার্ড দিলাম, লগ ইন করার চেষ্টা করলাম। এবার কিন্তু দেখাচ্ছে যে ইউর ইউজার নেম ইজ ইনকারেক্ট। তার মানে ইউজার নেমটা আমাদের ডাটাবেজে সেভ করা নাই। তো আমরা মোটামুটি আমাদের লগ ইন লগ আউট সিস্টেমটা দাঁড় করায় ফেললাম। তো এই ছিল এই পার্টের টিউটোরিয়াল। পার্টটা অনেক বড় হয়ে গেছে, যাই হোক। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে স্ট্যাটাস আপডেট করা যায়, বা এই ধরনের বিষয়গুলো নিয়ে একটু আমরা চেষ্টা করব। ধন্যবাদ।